ওকে, সো আজকে যে পার্টটা ডিসকাস করব, দ্যাট পার্টিকুলারলি দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এই পার্টে যে থিওরিটা আমরা কভার করব, দ্যাট ইজ মোনোটোনোসিটি আর ম্যাক্সিমা মিনিমা উইথ অ্যাসোসিয়েটেড আইডিয়াস। এবার মোনোটোনোসিটি এই পার্টটা যদি বুঝতে হয়, মোনো ওয়ার্ডটা সিঙ্গেল বা ওয়ানের সাথে সিনোনিমাস। ওকে, মোনোটোনোসিটি মানে আমরা এই পার্টে কি বলতে চাইছি, যে আমরা যদি কোনো একটা কার্ভকে লেফট থেকে রাইটে জাজ করি বা লেফট থেকে রাইটে রিড করি, লেফট থেকে রাইটে যাচ্ছি মানে কি হরাইজন্টাল মুভমেন্ট, এটা লেফট থেকে রাইট। তাহলে আমাদের হরাইজন্টালের রেফারেন্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, সেখানে লেফট থেকে রাইটে গেলে আমরা জানি এক্স এর ভ্যালু সবসময় বাড়ে। মডিউলাস ওয়াজ আ ডিফারেন্ট আইডিয়া, সেখানে জিরো থেকে দূরে যাচ্ছি না কাছে আসছি এগুলো চেক করতে হয়। বাট যদি শুধু আমরা নাম্বার লাইনে ভ্যালু ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে সেটা বুঝবার জন্য অনেক আগে থেকেই আমরা জানি যে আমাদের রিডিংটা, বা সরি, এক্স অ্যাক্সিসের থ্রু দিয়ে যে রিডিংটা সেটা লেফট থেকে রাইটে গেলে বাড়তে থাকে, আর রাইট থেকে লেফটে গেলে কমতে থাকে। ওকে, এবার যখন এক্স বাড়ছে, করেসপন্ডিং অর্ডিনেট গুলোতে কি টাইপের চেঞ্জ আসছে সেটা ধরে নাও আমরা জানতে চাই। যেমন আমরা লিমিটে পড়েছিলাম কি, যে এক্স যদি কোনো ভ্যালুকে বা কোনো ডাইরেকশনকে অ্যাপ্রোচ করে, করেসপন্ডিং অর্ডিনেট তার বিহেভিয়ারে কি লক্ষ্য করতে পারছি বা তার বিহেভিয়ার সম্পর্কে কি আইডেন্টিফাই বা কনক্লুড করতে পারছি, সেটা ছিল স্টাডি অফ লিমিট। মোনোটোনোসিটিতে আমরা পড়ব যে এক্স এর পজিটিভ চেঞ্জ বা এক্স এর ইনক্রিমেন্টের জন্য ওয়াই এ কি ধরনের চেঞ্জ হচ্ছে। এবার পার্টিকুলারলি আমরা যদি এই চেঞ্জ ব্যাপারটাকে দেখি, ওয়াই এ তিন রকমের চেঞ্জ হতে পারে। এক একটা চেঞ্জ এক একটা সিঙ্গেল নেচার বা এক একটা মোনোটোন। যেমন এক্স বাড়ছে তখন ওয়াইও বাড়ছে বা ওয়াই পজিটিভ চেঞ্জ আসছে, এটা একটা হতে পারে। যখন এক্স বাড়ছে তখন ওয়াই কমে যাচ্ছে বা ওয়াই এর ভ্যালুতে অর্ডিনেটে নেগেটিভ চেঞ্জ আসছে। অথবা এটা হতে পারে যে এক্স বাড়লেও ওয়াই এর ভ্যালুতে কোনো রকমের চেঞ্জ হচ্ছে না, অর্ডিনেট বাড়ছেও না, অর্ডিনেট কমছেও না। These are the three types of variation that the ordinate can avail. Okay, এবার এর করেসপন্ডিং একটু যদি গ্রাফিক্যালি দেখবার চেষ্টা করি, এখানে যে গ্রিন কার্ভটা দেখতে পাচ্ছ অন ইউর স্ক্রিন, এতে দেখো লেফট টু রাইট যদি আমরা রিড করি, লেফট টু রাইট মানে এক্স বাড়লে করেসপন্ডিং অর্ডিনেট গুলোও বাড়তেই থাকছে। যদি রেড কার্ভটা দেখি, তাহলে সেখানে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কমতেই থাকছে। আর যদি আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনটা দেখি, সেখানে ওয়াই এর ভ্যালু বা অর্ডিনেটে কোনো রকমের চেঞ্জ আসছে না। এই তিনটে সিঙ্গেল নেচার বা এদেরকে বলা হয় মোনোটোন। এদের মধ্যে কোনো একটাই যদি থ্রু আউট ফলো হয়, তাহলে করেসপন্ডিং কার্ভটাকে আমরা বলি মোনোটোনিক। ওকে, আর সেই অ্যাসোসিয়েটেড স্টাডিটাই হচ্ছে স্টাডি অফ মোনোটোনোসিটি। ক্লিয়ার? এবার এখানে কি কি বিহেভিয়ার আসতে পারে, যে মোনোটোনিক্যালি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন যদি আমরা দেখি। সো নর্মাল তোমাদের কাছে যে সমস্ত বই আছে তাতে যে পার্টটা পার্টিকুলারলি বলা থাকে, দ্যাটস রিটেন ইন হোয়াইট। কি বলছে, যে y ইজ ইকুয়ালস টু এফ এক্স, এই কার্ভ এই ফাংশনের ডোমেন থেকে যদি আমি যে কোনো দুটো ভ্যালু নিই, সে আলফা অ্যান্ড বিটা, যাদের মধ্যে আলফাটা ছোট অ্যান্ড বিটাটা বড়। সো ইফ আলফা লেস দ্যান বিটা, তাহলে আলফার কোরসপন্ডিং অর্ডিনেট আর বিটার কোরসপন্ডিং অর্ডিনেটের কম্প্যারিজনে প্রত্যেকবার যদি আমি বিটার অর্ডিনেটটা বেশি পাই দেন দি অর্ডিনেট কোরসপন্ডিং টু আলফা, মানে এফ অফ বিটা গ্রেটার দ্যান এফ অফ আলফা। ওকে, যখনই আলফার থেকে বিটা বেশি, তখন বড় অ্যাবসিসাতে গ্রেটার ভ্যালু অর্ডিনেটটা যদি পেতে থাকি, তাহলে সেই টাইপের ফাংশনকে আমরা বলি মোনোটোনিক্যালি ইনক্রিজিং, যেটাকে আমরা ডিনোট করি এই সাইনটা দিয়ে। এফ এক্স ইজ দিয়ে আপওয়ার্ড অ্যারো, তার মানে এফ এক্স এর ভ্যালু ক্রমাগত বাড়তে থাকছে। আর এখানে যে কথাটা বারবার মেনশন করা হচ্ছে না, সেটা হচ্ছে এই এফ এক্স এর ভ্যালু বাড়তে থাকছে
এটা কোন রেফারেন্সে? যখন এক্স এর ভ্যালু বাড়তে থাকছে। তাহলে এক্স এর ভ্যালু বাড়লেই যদি এফএক্স এর ভ্যালু বাড়তে থাকে, সেই রকম ফাংশনকে আমরা বলবো মনোটোনিক্যালি ইনক্রিজিং। এবং এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি কন্টিনিউইটি অর ডিফারেন্সিয়েবিলিটি অফ দি ফাংশন। আমরা যে ফাংশনটার ব্যাপারে বলছি যে সবসময় এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়তে থাকবে, সেটা এরকমও হতে পারে যে অ্যাকুমুলেশন অফ ডিসক্রিট পয়েন্ট, আলাদা আলাদা পয়েন্ট হিসেবে আসছে ফাংশন আমার কাছে। যদি আলাদা আলাদা পয়েন্ট হিসেবে আসে, তাহলে না কোথাও কন্টিনিউয়াস, না কোথাও ডিফারেন্সিয়েবল। আবার এটাও হতে পারে কন্টিনিউয়াস কিন্তু সব জায়গায় ডিফারেন্সিয়েবল নয়, বাট বেসিক ক্রাইটেরিয়াটা সেম রাখতে হবে। এবার এই কার্ভগুলোর ভেরিয়েশনের মধ্যে যারা স্মুথ, যাদের জন্য ডিফারেন্সিয়েশন করাটা পসিবল, মানে যে সমস্ত এফএক্স কে আমরা ডিফারেন্সিয়েবল বলতে পারবো, নর্মাল বুদ্ধি বলছে যে আলফার থেকে বিটা পজিটিভ চেঞ্জ হলে এফ অফ আলফার থেকে এফ অফ বিটা বেশি, তাহলে চেঞ্জ ইন অ্যাবসিসা পজিটিভ, চেঞ্জ ইন অর্ডিনেটও পজিটিভ। তাহলে রেট অফ চেঞ্জ বা ডেরিভেটিভ সেটা হবে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স ফর আ ভেরি স্মল স্প্যান। যেখান থেকে আমরা যে রেট অফ চেঞ্জটা পাবো সেটাও পজিটিভ হওয়া উচিত। কিন্তু যখন আমরা পরের প্যারাগ্রাফে সেটা লিখলাম, দেখো এফ ড্যাশ এক্স কে আমরা শুধু গ্রেটার দ্যান জিরো না, ইকুয়ালস টু জিরো অ্যাকসেপ্ট করছি। এবার এটা আমাদের নর্মাল বিলিভের বাইরে হয়ে যাচ্ছে যে এফ ড্যাশ এক্সটা এটা পজিটিভের সাথে সাথে জিরো কি করে? অ্যাবসিসা বাড়লে যদি অর্ডিনেট বাড়ে, তাহলে রেট অফ চেঞ্জ তো পজিটিভই হওয়া উচিত। এবং খালি তাই না, এই ইকুয়ালিটি উইথ জিরো সেটার ব্যাপারে কি বলা হয়েছে, যে দিস হোল্ডস অনলি ফর ডিসক্রিট পয়েন্টস অ্যান্ড নেভার ফর এনি ইন্টারভাল। সো এই জায়গাতে একটা পুরোনো রেফারেন্স ফিরে আসবে তোমাদের যদি মনে থাকে। কিছুদিন আগেই যখন আমরা ডিফারেন্সিয়েবিলিটি পড়ছিলাম, সেখানে আমরা রিপিটেড রুটস এর বিহেভিয়ার দেখেছিলাম। রিপিটেড রুটস এর বিহেভিয়ারটা দেখবার আগে আমাদের মনে হয়েছিল যে কোনো পলিনোমিয়াল যার বিভিন্ন পয়েন্টে রুটস আছে, তাদের মধ্যে কিছু রিপিটেড রুট, কিছু নন রিপিটেড রুট। রিপিটেড গুলোর মধ্যেও ভেরিয়েশন ছিল, ইভেন টাইম রিপিটেড রুট বা অড টাইম রিপিটেড রুট। যখন তাদের উপরে মড অ্যাপ্লাই করেছিলাম, আমাদের প্রথমে মনে হয়েছিল অড টাইম রিপিটেড রুট মানে সেখানে আর ডিফারেন্সিয়েবল থাকবে না। মডের জন্য যে ফোর্সফুল রিফ্লেকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস হচ্ছে, তার জন্য অড টাইম রিপিটেড রুট গুলোতে ডিফারেন্সিয়েবল হবে না, ইভেন টাইম রিপিটেড গুলোতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা চেক করবার সময় দেখেছিলাম যে নন রিপিটেড রুটে ডিফারেন্সিয়েবল থাকছে না, কিন্তু রিপিটেড রুট হলে সেটা ইভেন টাইম রিপিটেড হোক বা অড টাইম রিপিটেড হোক, দুটোর ক্ষেত্রেই ওই রুটের অ্যাবাউটে কার্ভের বিহেভিয়ার এতটাই ফ্ল্যাট হয়ে যায় যে ইভেন অ্যান অ্যাপ্লিকেশন অফ মডিউলাস, তার জন্য যে রিফ্লেকশন হয়, তাতেও কার্ভ নিজের ডিফারেন্সিয়েবিলিটি হারায় না। তার মানে যখন কোনো আমি এরকম মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন দেখছি, যার এরকম কোনো পয়েন্টে রুট বা তার মতন ফ্ল্যাট বিহেভিয়ার আছে, তাহলে সেই রকম পয়েন্টগুলোতে আলাদা আলাদা করে আমরা ডেরিভেটিভ জিরো পেতে থাকবো। বাট সেটা ডিসক্রিট বা আলাদা আলাদা পয়েন্টের জন্য, কখনো ইন্টারভ্যালের জন্য হবে না। খুব সহজ একটা এক্সাম্পল হচ্ছে, আমরা এক্স কিউবের কার্ভ দেখেছি, সবার মনে আছে এক্স কিউবের কার্ভ, y is equals to x কিউব। এই y is equals to x কিউবের জন্য যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভটা আসছে 3x স্কোয়ার। আমরা জানি y is equals to x কিউব এমন একটা কার্ভ যার ডোমেন অল রিয়েল নাম্বার। আর তুমি যে কোনো দুটো রিয়েল নাম্বার নাও, দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, সে স্মলার অফ দি টু ভ্যালু ইজ আলফা এন্ড গ্রেটার অফ দি টু ভ্যালু ইজ বিটা। তাহলে আলফা কিউব আর বিটা কিউব, এদের মধ্যে কম্প্যারিজনটা কি হবে যদি আলফা লেস দ্যান বিটা হয়? এনিওয়ান? y is equals to x কিউব, তার ডোমেন থেকে দুটো পয়েন্ট নিয়েছি আলফা আর বিটা, আলফা লেস দ্যান বিটা। তাহলে আলফা কিউব আর বিটা কিউব এদের মধ্যে কম্প্যারিজনটা কি হবে, কোনটা ছোট কোনটা বড়? আলফা কিউব লেস দেন বিটা কিউব। ভেরি গুড। এতে কখনো কোনো এক্সেপশন কি হতে পারে? না। তো ইকুয়াল হয়ে গেল বা আলফা কিউব বড় হয়ে গেল, কখনো হবে নেগেটিভ না। নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ তাতেও ধরো, তাতেও দেখো যেটা স্মলার নাম্বারের কিউব,
that will be smaller by value, তাই না? পাওয়ার তো কট ম্যাগনেট সাইন দিয়ে ধরলে তাহলে তো না সাইন না, আমরা ভ্যালুর কথা বলছি, নট ও দি আচ্ছা ম্যাগনিটিউড। আচ্ছা ঠিক আছে। শুরুতেই বললাম মড যখন বলো, দ্যাটস আ ডিফারেন্ট কনসিডারেশন, তাই না? এই যে এক্স অ্যাক্সিসেও লেফট থেকে রাইটে গেলে ভ্যালু বাড়ে, এই কথাটা তো মডিউলাসের জন্য সত্যি নয়, তাই না? যখন তুমি মডিউলাস দেখো তখন দেখতে হবে লেফট টু রাইট হোক বা রাইট টু লেফট হোক, সেটা জিরোর কাছাকাছি আসলে মড ভ্যালু কমে, আর জিরোর থেকে দূরে গেলে মড ভ্যালু বাড়ে। আমরা ভ্যালুর কথা বলছি, যেমন -5 আর -3, নিউমেরিক্যাল কম্প্যারিজন যাই হোক, ভ্যালু হিসেবে -3টা বড়, -5টা ছোট। যদি আমি এদের কিউবও করি, তাহলে -125 ইজ দ্য কিউব অফ -5, 3 এর কিউবটা হবে -27। দেখো সেই -27 গ্রেটার দ্যান -125 থাকছে, তাহলে ছোট নম্বরের কিউব ছোট হবে, বড় নম্বরের কিউব বড় হবে, এতে কোথাও কোনো ভেরিয়েশন নেই তো, রাইট? এবার যদি আমরা এক্স কিউবের ডেরিভেটিভটা দেখি 3x² এই 3x² এর ভ্যালু তো জিরো হতে পারে, তাই না? আমরা যদি 3x² এর জন্য অল পসিবল ভ্যালু দেখি, তাতে সমস্ত ভ্যালুই পজিটিভ, কিন্তু যদি x জিরো হয় তাহলে 3x² ও জিরো হবে। তার মানে বলছে y ইজ ইকুয়ালস টু এক্স কিউবের কার্ভে এমনিতে সব জায়গায় ডেরিভেটিভ পজিটিভ, কিন্তু জিরোতে ডেরিভেটিভটা জিরো, কিন্তু জিরোর অ্যারাউন্ডেও তো কার্ভ বাড়ছিল। এই যে 3 টাইমস রিপিটেড রুট আছে অ্যাট জিরো, তার জন্য এক্স কিউব কার্ভের বিহেভিয়ার অ্যারাউন্ড জিরো এতটাই ফ্ল্যাট হয়ে যায় যে ওখানে আমরা ডেরিভেটিভটা জিরো পাই, কিন্তু তার জন্য এর মোনোটোনিক বিহেভিয়ারে কোনো রকমের চেঞ্জ আসে না। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই ফলো করতে পেরেছো এই ন্যারেটিভটা? yes sir. এবার এই পার্টটার পরে যদি আমরা এক্সাম্পল দেখি, আমাদের কাছে মোনোটোনিক ফাংশন হিসেবে কারা কারা আসবে। তার মধ্যে দেখো এখানে প্রথম লাইন যেটা তোমরা দেখতে পাচ্ছ, তাতে সেকেন্ড আর থার্ড এক্সাম্পল এমন দুটো এক্সাম্পল যাদের ডোমেন অল রিয়েল নাম্বার, আর থ্রু আউট অল রিয়েল নাম্বার এরা এক্সিস্টও করতে থাকে এবং ক্রমাগত বাড়তে থাকে লেফট টু রাইট অবজারভেশনে। এক্স এর ভ্যালু বাড়লে এফ এক্স এর ভ্যালুও বাড়তে থাকে। কিন্তু যখন আমি লগ এক্স কে দেখছি, সেটা অন্য দুটোর থেকে একটু আলাদা, কারণ লগ এক্স এর ডোমেনটা শুধুই পজিটিভ রিয়েল নাম্বার, কিন্তু এই ওয়াই অ্যাক্সিসের ডান দিকে ফর পজিটিভ ভ্যালুজ অফ এক্স, রাইট ফ্রম দি বিগিনিং অফ দি জার্নি, যখন থেকে কার্ভটা শুরু হচ্ছে সেখান থেকে কার্ভ যত দূর যেতে পারে, সেই পুরো পথটাতেই এক্স এর ভ্যালু বাড়লে এফ এক্স এর ভ্যালু বাড়তে থাকবে। তাহলে এদের সবাইকে আমরা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন বলতে পারি। ওকে, এগুলো হচ্ছে আমাদের চেনা ফাংশন গুলোর মধ্যে আমরা যে একটা লিস্ট অফ কার্ভ তৈরি করেছি ফর আওয়ার গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন রেফারেন্স। এরা তিনজন সেই রেফারেন্স লিস্ট থেকে, এদের বিহেভিয়ার আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা নেই তো? না বাট স্যার আমরা ঠিক আছে। এরকমও কিছু কিছু ফাংশন জানি যাদের জন্য মাইনর কিছু প্রবলেম থাকে টু অ্যাপ্লাই দিস ডেসক্রিপশন কমপ্লিটলি, তাহলে তাদের জন্য ওই পার্টটুকুকে বাদ দিলে আমরা ইনক্রিজিং বলতে পারি। যেমন ধরে নাও এক্স ফ্যাক্টোরিয়াল, যখন আমরা এক্স ফ্যাক্টোরিয়াল বলি তখন আমরা জানি বাই ডিফল্ট ডোমেন হচ্ছে হোল নাম্বার। আমরা আপাতত যতটা শিখেছি তাতে আমরা ফ্যাক্টোরিয়ালের ডেসক্রিপশন পেয়েছি ডিফাইন্ড অন হোল নাম্বার, কিন্তু ঠিক প্রথম দুটো হোল নাম্বার 0 আর 1 দুজনেরই ফ্যাক্টোরিয়াল 1, যেখানে ডোমেন 0 থেকে 1 এ বাড়লেও ভ্যালু যেটা জেনারেট হচ্ছে সেটা একই থেকে যাচ্ছে, ভ্যালুটা বাড়ছে না। কিন্তু 1 ফ্যাক্টোরিয়ালের পর অন্য যে কোনো হায়ার নাম্বারের জন্য যখন তুমি যার উপরে ফ্যাক্টোরিয়ালটা অ্যাপ্লাই হচ্ছে সেই নাম্বারটা যদি বাড়াতে থাকো, তাহলে ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট বাড়তে থাকবে, রাইট? তাহলে আমরা এক্স ফ্যাক্টোরিয়ালকেও মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন হিসেবে আইডেন্টিফাই করতে পারি যদি আমি 0 আর 1 এর মধ্যে থেকে 0 কে বাদ দিয়ে দিই, যে আমি এক্স কে ন্যাচারাল নাম্বারে পার্টিকুলারলি রাখলাম, তাহলে এটা ম্যাচ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? yes sir.
Yeah. এরকম আরো কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছি। পার্টিকুলারলি দেখো এনপিএক্স এবং এনসিএক্স। এনপিএক্স এর মানে আমরা প্রাইমারি ডেসক্রিপশন কনসিডার করেছিলাম, এন থেকে শুরু করে ডিক্রিজিং ডাইরেকশনে এক্স কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট। তার মানে এনপি জিরো বললে ওয়ান, এনপি ওয়ান বললে শুধু এন, এনপি টু বললে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এনপি থ্রি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু। এইভাবে পি এর পরে যে সাফিক্সটা লিখি সেটা যত বাড়তে থাকবে নাম্বার অফ ফ্যাক্টরও বাড়তে থাকবে। এইভাবে চলতে চলতে কি হবে যে এক সময় তুমি এরকম পাবে যে এন থেকে শুরু করে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু মাল্টিপ্লাই হতে হতে থ্রি অব্দি যাচ্ছে। তারপরের বার যখন তুমি এন পি এন মাইনাস ওয়ান বলবে তখন এন থেকে শুরু করে প্রোডাক্টটা চলতে চলতে টু পর্যন্ত যাবে। তাহলে আগের বার থ্রি অব্দি ছিল, এবার নতুন ফ্যাক্টর টু এলো, মাল্টিপ্লাই হলে ভ্যালু বাড়লো। কিন্তু যেই তুমি এনপি এন বলবে তখন কি হবে, এন থেকে শুরু করে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু চলতে চলতে থ্রি টু, পরে নতুন ফ্যাক্টর আসবে ওয়ান। এবার যে নতুন ফ্যাক্টর ওয়ান এলো তাহলে এনপি এন মাইনাস ওয়ান আর এনপি এন দুজনের পার্থক্য হচ্ছে এনপি এন এর নতুন ফ্যাক্টর একটা ওয়ান এসছে যেটা এনপি এন মাইনাস ওয়ানে ছিল না। মানে ভ্যালুতে কি কোনো চেঞ্জ হবে? সবাই ফলো করতে পারছো এই ডিসক্রিপশনটা? না স্যার, চেঞ্জ হবে না। যে এন থেকে শুরু করে আমি যখন ডিক্রিজিং ডাইরেকশনে যাচ্ছি এইভাবে চলতে চলতে আমি থ্রি অব্দি মাল্টিপ্লাই করেছি, যা প্রোডাক্ট পেলাম যেই পরের বার আমি সঙ্গে টু মাল্টিপ্লাই করব ভ্যালু বাড়লো। কিন্তু এর পরের বার মাল্টিপ্লাই করতে হলে তো ওয়ান কে করতে হবে। এই শেষ মাল্টিপ্লিকেশনে কি আর ভ্যালু বাড়লো? হ্যালো? না স্যার। তাহলে না এই স্যার, শেষবার যেহেতু ভ্যালু বাড়ছে না তাহলে আমি পারমুটেশনকে ইনক্রিজিং ফাংশন বলতে পারি যদি আমি শেষ ভ্যালুটা বাদ দিয়ে দিই। আমরা জানি এক্স এর জন্য ভ্যালু জিরো থেকে এন অব্দি হতে পারে, তার মধ্যে আমরা লাস্ট ভ্যালু এনটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি প্রসেসটাতে এনপি এক্স এর ভ্যালু ক্রমাগত বাড়তেই থাকবে, রাইট? কম্বিনেশন নিয়ে যদি দেখি, কম্বিনেশনের ভ্যালু আমরা জানি শুরু থেকে প্রথমে বাড়তে থাকে, তারপর মিডওয়ের পর ভ্যালু কমতে থাকে, এবং এই মিডওয়ের ব্যাপারটা আবার কন্ট্রোল করছে এন নিজে। যেমন ধরে নাও আমি যদি এন এর ভ্যালু 10 ধরি, 10, তাহলে 10 সি এক্স, এক্স এর ভ্যালু 0 থেকে 10 অব্দি হতে পারে, তার মধ্যে এক্স এর ভ্যালু 0 থেকে 5 অব্দি যদি চেঞ্জ করি তাহলে কম্বিনেশনের ভ্যালু বাড়তে থাকবে। ক্লিয়ার? আমি 10 সি এক্স এর জন্য যদি দেখি তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 5 অব্দি বাড়তে থাকলে কম্বিনেশনের ভ্যালুও বাড়তে থাকবে, কিন্তু তারপর ভ্যালু কমতে শুরু করবে। কিন্তু যদি আমি 9cx দেখি তাহলে দেখো এক্স এর ভ্যালু 0 থেকে 4 অব্দি বাড়বে, তারপর এক্স এর ভ্যালু 4 এর জায়গায় 5 লিখলেও ভ্যালুটা বাড়বেও না কমবেও না, সেম ভ্যালু আবার দেবে। এবার 5 এর পর যদি আরো বাড়ায় তাহলে তখন আবার কমতে শুরু করবে। তার মানে দেখলাম কিছু কিছু ক্ষেত্রে এনসিএক্স এক্স্যাক্টলি হাফওয়ে অব্দি যাচ্ছে যখন প্রেফিক্স ইভেন, আর যদি প্রেফিক্স এন এর জায়গাতে কিছু অড লিখি তাহলে হাফওয়ে জাস্ট আগেই থেমে যেতে হচ্ছে, এবং সেক্ষেত্রে হাফওয়েটাও একটা ডেসিমাল ভ্যালু। তাই জন্য আমরা বলতে পারি কম্বিনেশন ইজ ইনক্রিজিং ফাংশন যতক্ষণ পর্যন্ত এক্স এন বাই টু এর বক্স ভ্যালুকে ক্রস করছে না। ক্লিয়ার? যেই তুমি বক্স অফ এন বাই টু করবে তাতে সুবিধা কি হবে যে এন যদি ইভেন হয় এক্স্যাক্টলি হাফ ভ্যালু অব্দি পৌঁছতে পারবো, আর যদি এন অড হয় তাহলে ঠিক হাফওয়েতে যে ডেসিমাল ভ্যালুটা আছে উইথ ডেসিমাল পার্ট 0.5 ঠিক তার আগের ইন্টিজার অব্দি আমাদের চলতে হবে, আর এটাও সেই ফর্মে অ্যালাউ করছে। ইজ ইট ওকে? সবার এই জায়গাটা ক্লিয়ার তো? ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইনভার্স ফাংশন গুলোর মধ্যে শুধু সাইন ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্সই
ইনক্রিজিং, তাদের মধ্যে সাইন ইনভার্সের ডোমেনটা -1 থেকে 1, তাহলে এটা ইনক্রিজিং ইন ইটস ডোমেন, কিন্তু ডোমেনটা ইটসেলফ অ্যান ইন্টারভ্যাল রেস্ট্রিক্টেড। tan ইনভার্স x এর ডোমেন অল রিয়েল নাম্বার, তাহলে tan ইনভার্স x কে আমরা বলতে পারি মনোটোনিক্যালি ইনক্রিজিং থ্রু আউট। এই থ্রু আউট কথাটা তখনই বলতে পারি যখন ডোমেনটাও অল রিয়েল নাম্বার। এটার জন্য কি বলবো, সাইন ইনভার্স এক্স ইজ মনোটোনিক্যালি ইনক্রিজিং থ্রু আউট ইটস ডোমেন। এখানে থ্রু আউট বললে বলতে হবে যে ইন ইটস ডোমেন, কারণ ডোমেনটা সবসময় পাচ্ছি না, ডোমেনটাই একটা রেস্ট্রিক্টেড ইন্টারভ্যাল। এবার বাকি যে ইনভার্স ফাংশন গুলো আছে তাদের মধ্যে আমরা দেখেছিলাম সেক ইনভার্সের যতবার ডেরিভেটিভ বার করতে পেরেছিলাম ডেরিভেটিভ পজিটিভই পেয়েছিলাম, কিন্তু তাও আমরা ফাংশনটাকে ইনক্রিজিং বলতে পারিনি, কারণ ফাংশনটার কার্ভে মাঝখানে -1 থেকে +1 এর মধ্যে কোনো পোর্শন এক্সিস্ট করে না। এবং বাকি পার্টটা কিভাবে এক্সিস্ট করে, যে -ইনফাইনাইটের দিক থেকে শুরু করে -1 অবধি, সেখানে π/2 থেকে বাড়তে বাড়তে পাই অবধি আসে, পাইটা অ্যাটেন্ড হয়, π/2 এর দিকটা অ্যাপ্রোচিং, অ্যাটেন্ড হয় না। এটা ছিল -1 এ বিহেভিয়ার, তাই তো? আর তারপরে আবার কার্ভ শুরু হয়েছিল 1 থেকে। তখন ব্যাপারটা কেমন শুরু হয়েছিল, 1 এ ভ্যালু শুরু হয়েছিল 0 থেকে, তারপর রাইট সাইডে π/2 কে অ্যাপ্রোচিং ছিল। তাহলে এই কার্ভটাও যখন আমরা দেখেছিলাম সেক ইনভার্সের, একটা কন্টিনিউয়াস অ্যাপিয়ারেন্স, এটা ইনক্রিজিং ছিল, কিন্তু মাঝখানে যখন ডিসকন্টিনিউইটি ছিল তখন ওভারঅল ভ্যালুতে একটা জাম্প এসেছিল এবং সেই লোয়ার ভ্যালু থেকে আবার ইনক্রিজই করেছিল, কিন্তু ওভারঅল ফাংশনকে আমরা ইনক্রিজিং বলতে পারবো না। ডোমেন থেকে খুব সহজভাবে আমরা সেক ইনভার্সের ডোমেন থেকে -1 আর 1 নিতে পারি, -1 স্মলার দেন 1, কিন্তু -1 এর করেসপন্ডিং সেক ইনভার্স ভ্যালু পাই আর 1 এর করেসপন্ডিং সেক ইনভার্স ভ্যালু 0, যেটা আমার প্রাইমারি ডেসক্রিপশন অফ ইনক্রিজিং ফাংশনকে স্যাটিসফাই করছে না। কিন্তু যদি আমি সেক ইনভার্স এক্স দেখি ফর নেগেটিভ রিয়েল নাম্বার, টু বি প্রিসাইজ আপ টু -1, ইনফাইনাইট টু -1, তাহলে এটা ইনক্রিজিং। যদি আমরা সেক ইনভার্স এক্স কে দেখি 1 টু ইনফাইনাইট ইন্টারভ্যালের, তাহলে সেখানেও এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং। রাইট? সবাই ফলো করতে পেরেছি এক্সাম্পল গুলো? হুম, তার মানে স্যার সেপারেটলি আমরা বলতে পারবো যে না এটা ইনক্রিজিং। আমরা যে সেপারেট বলতে পারি সেটা দেখো, এই পার্ট গুলোতে আমরা করেওছি। এরা অ্যাকচুয়ালি পুরোপুরি ইনক্রিজিং ছিল না, বাট আমরা সেইটুকুই কনসিডার করেছি যেখানে বিহেভিয়ারটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ছিল, বাট সেটার জন্য খুব অল্প পোর্শনই আমাদের বাদ দিতে হয়েছে। ক্লিয়ার? এই পার্টটা সবাই ফলো করতে পেরেছো? ইয়েস স্যার। একই রকম ভাবে আমাদের কাছে মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন আসতে পারে। মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশনের জন্য জাস্ট চেঞ্জ কি হচ্ছে, ডোমেন থেকে তুমি আলফা লেস দ্যান বিটা নাও, তাহলে যেটা স্মলার অ্যাবসিসা তার অর্ডিনেটটা বড় হবে দেন দি অর্ডিনেট করেসপন্ডিং টু গ্রেটার অ্যাবসিসা। আলফা লেস দ্যান বিটা হলে এবার অর্ডিনেট ক্রমাগত কমতে থাকছে, তাহলে স্মলার অ্যাবসিসাতে লার্জার অর্ডিনেট আর লার্জার অ্যাবসিসাতে স্মলার অর্ডিনেট পেতে থাকবো। থ্রু আউট যদি এরকমটা হয় তাহলে মনোটোনিক্যালি ডিক্রিজিং। তাহলে আবারও ফার্স্ট প্যারাগ্রাফ যেটা বলছে সেখানে দেখো, কোথাও ফাংশনের কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো দরকার নেই, কিন্তু যদি ডিফারেন্সিয়েশন পসিবল হয় তাহলে নর্মাল পারসেপশন ওয়াইজ চেঞ্জ ইন এক্স পজিটিভ হলে চেঞ্জ ইন ওয়াই নেগেটিভ পাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স টা নেগেটিভ হওয়ার কথা। আর ওই ফ্ল্যাট বিহেভিয়ার উইথ সাম রিপিটেড রুট অর ইটস শিফটেড পজিশন, অরিজিনের শিফটের জন্য তার শিফটেড পজিশনে, সেখানে ফ্ল্যাট বিহেভিয়ারের জন্য ডিসক্রিট কিছু পয়েন্টে আমরা ডেরিভেটিভ 0 পেতে পারি। ওকে, যেমন এক্ষুনি আমরা ইনক্রিজিং ফাংশনের জন্য দেখলাম, ঠিক একই রকম ভাবে এফ ড্যাশ এক্স এমনিতে লেস দ্যান 0ই হবে যদি ডিফাইন হয়, ইকুয়ালস টু 0 হতে পারে, ইকুয়ালিটি হোল্ড করবে অনলি ফর ডিসক্রিট পয়েন্টস,
never for an interval or span. Okay, corresponding example গুলো যদি আমরা দেখি, it will be something like this. একবার এক্সাম্পল গুলো গো থ্রু করে নাও। সো এই এক্সাম্পলের পরে আমরা দেখলাম কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন আমরা অলরেডি জানি। কনস্ট্যান্ট ফাংশন মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, যেখানে এক্স এর ভ্যালু চেঞ্জ হতে থাকলেও ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে না। সেটা তো অবশ্যই মনোটোনিক, বাট আমরা যদি এরকমও ফাংশন পাই যেখানে fx is attaining points from a horizontal line but discrete points শুধু অ্যাটেন্ড করছে, মানে fx is equals to 5 যদি বলি ফর অল রিয়েল নাম্বার, তাহলে ওটা কনস্ট্যান্ট লাইন y is equals to 5 হয়ে যাবে। কিন্তু যদি বলি fx is equals to 5 for all x belongs to natural number, তাহলে আমার কাছে আলাদা আলাদা পয়েন্ট আসতে থাকবে 1,5, 2,5, 3,5 and so on। তাহলে এই কার্ভটাকেও আমরা মনোটোনিক বলবো, কারণ y এর ভ্যালুতে কোনো চেঞ্জ হচ্ছে না, x এর ভ্যালু বাড়তে থাকলেও y এর ভ্যালুতে কোনো চেঞ্জ নেই। সো দ্যাট ইজ অলসো মনোটোনিক বিহেভিয়ার। বাট আমরা জানি ট্রু সেন্স আমরা এটাকে কনস্ট্যান্ট ফাংশন বলতে পারবো না। কনস্ট্যান্ট ফাংশন বলবার জন্য সেটা সমস্ত রিয়েল নাম্বারের জন্যই সেম কনস্ট্যান্ট হতে হয়। ওকে, বাট এই যে যেটা ড্র করা আছে এখানে, সেটাও মনোটোনিক ফাংশন বলতে পারবো, কারণ y এর এক রকমেরই বিহেভিয়ার দেখা যাচ্ছে, দ্যাট ইজ নো চেঞ্জ। ওকে, স্যার তাহলে এবার এটাকে এই যে চিহ্নিত কিভাবে করব? এটাকে পার্টিকুলার ড্র করবার কোনো প্রপার নোটেশন নেই। যেমন ইনক্রিজিং হলে আপওয়ার্ড অ্যারো বা ডিক্রিজিং হলে ডাউনওয়ার্ড অ্যারো দেয়। নো চেঞ্জের জন্য কোনো রকমের অ্যারো দিয়ে ডিনোশন এই জন্য করা হয় না, কারণ যদি আমরা হরাইজন্টাল অ্যারো ড্র করি তাহলে ওটা অ্যাপ্রোচিং টু সাইন বা টেন্ডিং টু সাইন হয়ে যায়। তো এটার জন্য অল্টারনেটিভ নোটেশন কিছু নেই। ওকে, হ্যালো স্যার। এবার হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি কনস্ট্যান্ট ফাংশনের ডেফিনেশনে লিখেছেন যে ওই ভাইস ভার্সাটা লিখেছেন, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউর ক্ষেত্রে এফ ড্যাশ এক্স তো ওই এক্স ইকুয়াল টু 0.0 হচ্ছে, কিন্তু ওখানে তো কনস্ট্যান্ট হচ্ছে না। ইয়েস, y is equals to f dash x। যদি আমি 0 পাই তাহলে অবশ্যই ওটা কনস্ট্যান্ট ফাংশন, আর যদি নট ডিফারেন্সিয়েবল হয় তাহলে মনোটোনিক ফর্মটা বলতে পারবো, বাট সেক্ষেত্রে ডেরিভেটিভ তো এক্সিস্টই করবে না। যেমন এই যে কার্ভটা আমরা দেখছি, এটা তো নো ওয়্যার ডিফারেন্সিয়েবল। হুম, ওকে, এটা ভাইস ভার্সা কার জন্য, সেটা কনস্ট্যান্ট ফাংশন বাই ট্রু মিনিং অফ কনস্ট্যান্ট ফাংশন আমরা যা জানি, রাইট? আচ্ছা আমরা এই যে পার্টটা দেখলাম এটাকে কনস্ট্যান্ট ফাংশন বলবো না, বাট বিহেভিয়ারটা কনস্ট্যান্ট অ্যান্ড মনোটোনিক থ্রু নো চেঞ্জ। ওকে, স্যার, এক্স কিউ যদি এক্স ইকুয়াল টু 0 তে বলা হয়, ওখানে তো এফ ড্যাশ এক্স 0 হবে, কিন্তু ওটা তো কনস্ট্যান্ট ফাংশন নয়, তখন কি হবে? এক্স্যাক্টলি, এটা তো অলওয়েজ, ভাইস এটা ভার্সা কোনো তো অলওয়েজ হবে না পার্টিকুলার স্যার। এক্স এর জন্য না। যখন কনস্ট্যান্ট ফাংশন বলছো তখন তো ফার্স্ট ডেরিভেটিভ 0 থ্রু আউট, তাই না? আচ্ছা আর এক্স কিউবের জন্য বারবারই দেখো মেনশন কি করা হয়েছিল, বা ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশনে যখনই বলা হয়েছে ডেরিভেটিভ 0, সঙ্গে পার্টিকুলারলি মেনশন করে দেওয়া হয়েছিল যে দ্যাট ইজ ফর ডিসক্রিট পয়েন্টস অ্যান্ড নেভার ফর আ স্প্যান। ওকে, ওকে স্যার। এবার এই যে তিন রকমের চেঞ্জ দেখলাম, অর্ডিনেটেড পজিটিভ চেঞ্জ, অর্ডিনেটেড নেগেটিভ চেঞ্জ আর নো চেঞ্জ, এর মধ্যে যদি দুটো ভেরিয়েশন একসাথে আসে, যেমন যদি ইনক্রিজিং আর নো চেঞ্জ এই দুটো ভেরিয়েশন যদি একসাথে আসে, তখন আমরা নামটা দেব নন ডিক্রিজিং ফাংশন। ওকে, আমরা এমনিতেও তিনটে ভেরিয়েশন নিয়ে যখনই কাজ করি তাতে দেখেছি তিনটের মধ্যে দুটো ভেরিয়েশন আসলে আমরা মিসিং ভেরিয়েশন ওয়াইজ নাম দিই। যেমন সাইন ওয়াইজ, SIGN, সাইন ওয়াইজ রিয়েল নাম্বার তিন রকমের, পজিটিভ, নেগেটিভ আর জিরো। যদি আমরা জিরো আর পজিটিভ নাম্বার একসাথে দেখি তাদেরকে আমরা বলি নন নেগেটিভ। জিরো আর নেগেটিভ নাম্বার একসাথে দেখলে তাদেরকে বলি নন পজিটিভ। পজিটিভ আর নেগেটিভ নাম্বারই যদি শুধু থাকে তাহলে নন জিরো। তাহলে সবসময় তিনটের মধ্যে যদি দুরকম ভেরিয়েশন একসাথে অ্যাড্রেস করতে হয়, যেটা পাচ্ছ না তার হিসেবে নাম পড়ে।
সেরকমই কোনো ফাংশন যদি হয় ইনক্রিজ করে অথবা কনস্ট্যান্টের মতন বিহেভ করে, নো চেঞ্জ, তাহলে আমরা সেই টাইপের ফাংশনকে বলবো নন ডিক্রিজিং ফাংশন। এবার নন ডিক্রিজিং ফাংশনের জন্য যদি ডিফারেন্সিয়েশন পসিবল হয়, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি ডিসাইড করা যায়, মানে নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট থাকবে না এরকমটা না, সেটা থাকতেও পারে, যেটা নিচে লেখা আছে। বাট যেখানে যেখানে ডেরিভেটিভ তুমি বার করতে পারবে, ডেরিভেটিভ হয় পজিটিভ আসবে, না হলে জিরো। আর এইবার ইকুয়ালিটি উইথ জিরো এবার কিন্তু আর শুধু ডিসক্রিট পয়েন্টের জন্য বলছে না, সেটা বলছে ফর ওয়ান অর মোর ইন্টারভালস। তার মানে এখন এরকম আমরা স্প্যান পাবো যেখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো আসবে, রাইট? ক্লিয়ার? আসবেই সেটা না, বাট এটা হতে পারে। যেমন ধরো, এই তো যেমন এই যে মাঝখানের যে পার্টটা, এখানে তুমি যদি দেখো x1 থেকে x2 এর মধ্যে অর্ডিনেটে কোনো রকমের পরিবর্তন হয়। এটা হতেই পারতো যে এই x1 এর পর থেকে আমরা শুধু কিছু ডিসক্রিট পয়েন্ট পেয়েছি, তাহলে তো সেখানে কোনোটাতেই আমরা ডেরিভেটিভ করতে পারতাম না, তো জিরো আসবার প্রশ্নও নেই। কিন্তু যদি এটা কনস্ট্যান্ট ফাংশনের মতন কন্টিনিউয়াস হরাইজন্টাল লাইন হিসেবে আসে, তাহলে তখন ডেরিভেটিভটা ইকুয়াল উইথ জিরো হয়ে যাবে। ইজ ইট ওকে? সবার ক্লিয়ার? স্যার এই ক্ষেত্রে তো এটাকে কন্টিনিউয়াস ইনক্রিজিং বলছেন নাকি? এটা কন্টিনিউয়াস ইনক্রিজিং বলবো না, কারণ দেখো এই পোর্শনটা ইনক্রিজ করেছে x1 এর আগে পর্যন্ত, কিন্তু x1 থেকে x2 টা হরাইজন্টাল লাইন, অর্ডিনেট বাড়েও নি কমেও নি, অর্ডিনেট চেঞ্জ আনচেঞ্জ থেকে গেছে। x2 এর পরে আবারও x বাড়লেই অর্ডিনেট বাড়ছে, তার মানে এখানে দু রকমের বিহেভিয়ার পাচ্ছ, হয় ইনক্রিজিং আর না হলে নো চেঞ্জ। তো ওকে, তাহলে যদি এরকম এরকম কোনো একটা কার্ভ হয় যে প্রথমে একটু নামলো, তারপরে ফ্ল্যাট, তারপরে আবার উঠলো, তাহলে আমরা আসবো তিন রকমের ভেরিয়েশন একসাথে আসলে কি বলবো, আমরা এক্ষুনি আসবো একটু পরে। ওকে, আচ্ছা আমরা আচ্ছা, তার ঠিক আগের আছে। ভেরিয়েশন গুলো দেখে নিই। যেমন এই ফাংশনটার জন্য একটা, বা এই টাইপটার জন্য একটা ডেসক্রিপশন দেখছি যে fx ফলো করছে x-1 ফর x লেস দ্যান 3, আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 এর জন্য ফলো করছে মড অফ x-3 প্লাস মড অফ x-5। যদি আমরা ড্র করি ব্যাপারটাকে, তাহলে দেখো 3 এর লেফটে এটা একটা পজিটিভ ওয়ান স্লোপের লাইন, তাহলে মনোটোনিক্যালি ইনক্রিজিং। 3 থেকে 5 এর মধ্যে এই দুটো মডের সামের জন্য ইট উইল বি আ কনস্ট্যান্ট ভ্যালু 2, কিন্তু যেই 5 এর পর আবার দেখছি তখন এটা একটা স্লোপ 2 এর লাইন, পজিটিভ স্লোপ 2, তাহলে আবারও মনোটোনিক্যালি ইনক্রিজিং উইথ রেট অফ চেঞ্জ 2। তাহলে এই কার্ভটাকে যদি ওভারঅল আমরা ভাবি, এই লাইনের কম্বিনেশন গুলোকে যদি একসাথে ভাবি, তাহলে কি আমরা মনোটোনিক্যালি ইনক্রিজিং বলতে পারবো, না, নাকি এখানে দু রকমের বিহেভিয়ারই দেখা যাচ্ছে, নন হয় ডিক্রিজিং। ইনক্রিজ করছে না হলে নো চেঞ্জ? ইজ দ্যাট ওকে? একই রকম ভাবে আমাদের কাছে নন ইনক্রিজিং ফাংশন হতে পারে। নন ইনক্রিজিং ফাংশন মানে হয় এর ভ্যালু ক্রমাগত কমতে থাকছে মানে ডিক্রিজিং, অর কোনো স্প্যান এরকম পাচ্ছি যেখানে ভ্যালুতে কোনো চেঞ্জই হচ্ছে না, কনস্ট্যান্ট বিহেভিয়ার। ক্লিয়ার টু অল? ইয়েস স্যার। আচ্ছা, এটার এক্সাম্পলটা সবাই একটু ড্র করবার চেষ্টা করবে। ডেসক্রিপশনটা দেখে নাও, এখানে বলেছে ডিউ টু চেঞ্জ, পজিটিভ চেঞ্জ ইন এক্স, এফএক্স এর ভ্যালু বা অর্ডিনেট ভ্যালু হয় কমছে আর না হলে কনস্ট্যান্ট থাকছে, পাল্টাচ্ছে না, তাহলে নন ইনক্রিজিং ফাংশন। যদি ডেরিভেটিভ করা যায় তাহলে ডেরিভেটিভ হয় নেগেটিভ আর না হলে জিরো, এবং জিরো শুধুমাত্র ডিসক্রিট পয়েন্টস এর জন্য না, এখানে ওয়ান অর মোর ইন্টারভ্যালস এর জন্য আমরা জিরো পেতে পারি। দ্যাট পসিবিলিটি ইজ ওপেন। এক্সাম্পলটা সবাই একটু ড্র করবার চেষ্টা করবে। সো সবার ড্রয়িং কমপ্লিট হয়েছে? এই পার্টটা দেখো করেসপন্ড করতে পারছি কিনা। এই যে কার্ভটা আমরা ড্র করেছি,
এই কার্ভে কতগুলো নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট বলতে পারবে? স্যার একটা ভেরি গুড। একটা একটা আমরা নোটিস করতেই পারছি যে -1 এ একটা নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট, দ্যাটস ভিজিবলি অ্যাপিয়ারিং। জিরোতে লেফটে হরাইজন্টাল লাইন ফলো হচ্ছিল যার ডেরিভেটিভ জিরো, আর জিরোতে cos x এর ডেরিভেটিভও জিরো, তাই জন্য জিরোতে যে ট্রানজিশনটা হয়েছে ইট ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। ওকে, এবার আসছি একটু আগেই তোমরা যেটা জিজ্ঞাসা করছিলে যে যদি ইনক্রিজিং ডিক্রিজিং দু রকমেরই বিহেভিয়ার পেয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলবো পিস ওয়াইজ মনোটোনিক ফাংশন। তার মানে ডোমেনের আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা মনোটোনিক নেচার দেখাচ্ছে। তো পার্ট অফ ডোমেন বা পিস অফ ডোমেন, পিসেস অফ ডোমেন, সো আলাদা আলাদা পিসেসে আলাদা আলাদা রকমের মনোটোনিক বিহেভিয়ার হলে সেই টাইপের ফাংশনকে আমরা পিস ওয়াইজ মনোটোনিক ফাংশন বলবো। যেমন আমাদের ভেরি নোন ফাংশন হচ্ছে সাইন এক্স। সাইন এক্স কিভাবে বিহেভ করতে থাকে? যে কোনো ইভেন মাল্টিপল অফ পাই এর π/2 ইউনিট আগে থেকে π/2 ইউনিট পর পর্যন্ত সাইন এক্স ইনক্রিজ করতে থাকে ফ্রম -1 টু +1। আর যে কোনো অড মাল্টিপল অফ পাই এর π/2 ইউনিট আগে থেকে π/2 ইউনিট পর পর্যন্ত এটা মনোটোনিক্যালি ডিক্রিজ করতে থাকে ফ্রম দি হাইট 1 টু দি হাইট -1। আর এটা পিরিয়ডিক ফাংশন, তাই এই বিহেভিয়ার কন্টিনিউয়াসলি রিপিট করতে থাকে। তাহলে সাইন এক্স এর ফাংশনে আমরা মনোটোনিক্যালি ইনক্রিজিং পার্টও পাবো, মনোটোনিক্যালি ডিক্রিজিংও পাবো। এই টাইপের ফাংশন গুলোকে আমরা পিস ওয়াইজ মনোটোনিক বলবো। ইজ ইট ক্লিয়ার টু অল? ইয়েস স্যার। আচ্ছা, ড্রয়িং অফ লগ এক্স বাই এক্স অ্যান্ড অল দিস, এই পার্টটা স্কিপ করছি কারণ এটা আমাদের আগেই ডিসকাস হয়েছিল। এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 1/x, এই কার্ভ গুলো যখন আমরা দেখেছিলাম, সো এই পার্ট গুলোকে স্কিপ করলাম ফর দি টাইম বিং। ওকে, এই প্রবলেম গুলো আমরা ডিসকাস করেছিলাম। নেক্সট হচ্ছে এক্সট্রিমাস অফ আ ফাংশন। এক্সট্রিমাস অফ আ ফাংশন সম্পর্কে কি বলা হচ্ছে? যে কোনো ফাংশন এফ এক্স, তার জন্য যদি আমি এমন একটা পয়েন্ট পাই যার অ্যাবসিসা আলফা আর করেসপন্ডিং অর্ডিনেট এফ অফ আলফাটা আলফার আশেপাশে যে সমস্ত অ্যাবসিসা আছে তাদের করেসপন্ডিং অর্ডিনেটের থেকে বেশি, বা সোজা কথায় আমরা কার্ভের উপরে এমন একটা পয়েন্ট পাচ্ছি যার অর্ডিনেটটা নিয়ার বাই অন্যান্য পয়েন্টের অর্ডিনেটের থেকে বেশি। নিয়ার বাই মানে লেফট এবং রাইট মিলিয়ে কিছু দূর পর্যন্ত সেখানে যত পয়েন্ট এসেছিল তাদের অর্ডিনেটের থেকে বেশি বা ইকুয়াল, তাহলে আমরা এইরকম পয়েন্টকে বলবো লোকাল ম্যাক্সিমা। ওকে, আর যদি এরকম কোনো পয়েন্ট পাই যার অর্ডিনেটটা নিয়ার বাই অন্যান্য পয়েন্টের অর্ডিনেটের থেকে কম অথবা ইকুয়াল, তাহলে তাকে আমরা বলবো লোকাল মিনিমা। ওকে, যদি আমরা এই পয়েন্টগুলো এমন কোনো পজিশনে পাই যেখানে তুমি কার্ভের জন্য ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারবে, তাহলে যার অর্ডিনেট সব থেকে বেশি বা যার অর্ডিনেট সব থেকে কম সেরকম জায়গায় ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারলে দি ট্যানজেন্ট মাস্ট বি হরাইজন্টাল, তাই তো? এক্স অ্যাক্সিসের প্যারালাল ট্যানজেন্ট হবে। তাই যদি কোনো ফাংশন এই লোকাল এক্সট্রিম পয়েন্ট গুলোতে ডেরিভেবল হয় তাহলে ডেরিভেটিভ ভ্যালুটা অবশ্যই জিরো হবে। এই পার্টটা ক্লিয়ার সবার? এবার কিছু ফাংশন আমাদের কাছে এরকমও হতে পারে যে পার্টিকুলার ঠিক যে পয়েন্টে এক্সট্রিম অর্ডিনেটটা পাচ্ছি সেটা সব থেকে বেশি অর্ডিনেট বা সব থেকে কম অর্ডিনেট, অ্যাটলিস্ট ইন আ স্মল নেবারহুড, যদি সেরকম পাই যে ওই পয়েন্টটাতে ডিফারেন্সিয়েবল না কিন্তু তার লেফটে আর রাইটে ডেরিভেটিভ করা সম্ভব, তাহলে লোকাল ম্যাক্সিমা যার অর্ডিনেট আশেপাশে লেফট এবং রাইটের দুদিকেরই কনসিডার্ড পয়েন্টের থেকে বেশি অর্ডিনেট, সেখানে পৌঁছানোর আগে লেফট সাইডে অর্ডিনেট বাড়ছিল
আর ওখানে পৌঁছানোর পর অন্য পয়েন্টগুলোর বা তার ডান দিকের পয়েন্টগুলোর জন্য অর্ডিনেট কমছিল। তাহলে যদি আমরা এমন কোনো ফাংশন পাই যার জন্য লোকাল এক্সট্রিম পয়েন্টটাতে ডেরিভেটিভ করা সম্ভব হচ্ছে না, তাহলে ম্যাক্সিমা পয়েন্ট হলে সেখানে পৌঁছানোর আগে বা তার লেফটে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, আর ওই পয়েন্টের রাইটে ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ হবে, প্রোভাইডেড লেফট আর রাইটে ডেরিভেটিভটা আমরা পেতে পারি, কিন্তু ওই পয়েন্টের জন্য পাচ্ছি না। ওকে, একই রকম ভাবে যদি আমরা কোনো লোকাল মিনিমা পয়েন্ট দেখি, তাহলে সেখানে পৌঁছানোর আগে ফাংশন ডিক্রিজ করছে, অর্ডিনেট কমতে থাকছে, তাহলে মিনিমা পয়েন্টের লেফটে ফার্স্ট ডেরিভেটিভ যদি পাওয়া যায় সেটা অবশ্যই নেগেটিভ হবে, আর মিনিমা পয়েন্টের রাইটে ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই পজিটিভ হবে, প্রোভাইডেড মিনিমা পয়েন্টটা বাদ দিয়ে বাকি লেফট এবং রাইটের অন্যান্য পয়েন্টগুলোতে আমরা ডিফারেন্সিয়েবল ফাংশন পাচ্ছি। ওকে, যদি কোনো ফাংশনের হাইয়েস্ট ভ্যালুটা রেঞ্জের হাইয়েস্ট ভ্যালুটা অ্যাটেন্ড করা যায়, তাহলে তাকে বলা হয় গ্লোবাল ম্যাক্সিমা বা অ্যাবসোলিউট ম্যাক্সিমা। আর যে পয়েন্টে ওটা অ্যাটেন্ড হয়, মানে এক্স এর যে ভ্যালুর জন্য ওটা অ্যাটেন্ড হয়, দ্যাট শুড বি মার্কড অ্যাজ দি গ্লোবাল ম্যাক্সিমা পয়েন্ট বা গ্লোবাল ম্যাক্সিমা রেফারেন্স। আর যে অর্ডিনেটটা পায় সেটা গ্লোবাল ম্যাক্সিমা ভ্যালু। একই রকম ভাবে রেঞ্জের সব থেকে কম ভ্যালুটা যদি কোথাও অ্যাটেন্ড করা যায়, তাহলে তাকে আমরা বলবো গ্লোবাল মিনিমা। ওকে, ক্লিয়ার? সুতরাং যদি গ্লোবাল হ্যাঁ, বলো। যদি এই জায়গায় যদি ডিসক্রিট হয়ে যায়, তার মানে একটা ফাংশন উপরে উঠছিল, যে কোনো একটা পয়েন্টে ডিসক্রিট হয়ে গেলো, একটা পয়েন্ট উপরে বা নিচে, তারপরে আবার কন্টিনিউ হতে লাগলো। ডিসক্রিট হয়ে গেল মানে তো দেখো সেখানে ডেরিভেটিভ সম্ভবই না। ডেরিভেটিভ দিয়ে যত ইনফরমেশন, সেখানে প্রত্যেকবার একটা ফ্যাক্ট কমন বলা হচ্ছে, যে যদি ডেরিভেটিভ করা সম্ভব হয়। ডিসক্রিট হয়ে গেল মানে তো সেই ঝামেলাই থাকলো না, ডেরিভেটিভই পসিবল না। ওকে, না তাহলে বাট আপনি আলোচনা করছিলেন না নেচারটা যে সেম থাকবে। ম্যাক্সিমাতে পৌঁছানোর আগে ইনক্রিজ করতে হবে, আর ম্যাক্সিমাতে পৌঁছানোর পর ডিক্রিজ করতে হবে, তবেই ওটা ম্যাক্সিমা। একই রকম ভাবে মিনিমাতে পৌঁছানোর আগে মানে লেফটে ফাংশনকে ডিক্রিজিং হতে হবে, আর মিনিমাতে পৌঁছানোর পর ফাংশনকে ইনক্রিজিং হতে হবে। ইজ ইট ওকে? ক্লিয়ার? তাহলে শুধুমাত্র নেচারটার কথা এখানে আলোচনা হচ্ছে নাকি শুধু? আর একবার মানে বলবে? শুধুমাত্র ম্যাক্সিমাম আর মিনিমাম নেচারটাই আলোচনা করছেন নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম আর মিনিমাম নেচার, যে ডেরিভেটিভ যদি ওই পয়েন্টে না পাই বাট আশেপাশে পাই, তাহলে কি বলতে পারবো? ডেরিভেটিভ যদি নাও পাই, তাতেও কি আইডেন্টিফাই করতে পারবো, তাই না? যেমন ধরে নাও লোকাল ম্যাক্সিমা মানে তুমি ভাবতে পারো তুমি কোনো একটা হিল স্টেশনে ঘুরতে গেছো, সেখানে কোনো একটা পাহাড়ের চূড়াতে যাবে, পাহাড়ের চূড়ার উপরে বসবার ব্যবস্থা করা আছে, পার্ক টার্ক করা আছে, এরকম কিছু। তো যতক্ষণ না তুমি ওই চূড়াতে উঠছো, পিকে উঠছো, তার আগে অবধি তোমার হাইট বাড়তে থাকবে সি সারফেস থেকে, তাই তো? তুমি এরকম কোনো একটা পাহাড়ের চূড়ায় যদি যেতে চাও, তাহলে তার আগে তোমার সি সারফেস থেকে হাইট বাড়তে থাকবে। গিয়ে দেখলে পাহাড়ের চূড়োয়, দেখলে সানরাইজ সানসেট যা হোক কিছু দেখলে, পার্কে বসলে, এবার নেমে আসছো, তাহলে সি সারফেস থেকে তোমার হাইট কমতে থাকবে, এটা কমন। এবার তুমি স্মুথলি গিয়েছো নাকি লাফিয়ে লাফিয়ে গিয়েছো, তার সাথে দেখো এটাতে কোনো পার্থক্য নেই, তাই না? তুমি লাফিয়ে লাফিয়ে গেছো মানে ডিসক্রিট পয়েন্ট, নট ডিফারেন্সিয়েবল। স্মুথলি গিয়েছো, ওকে, স্কেটিং করতে করতে, মেশিন লাগানো চাকা ছিল, পায়ের নিচে জুতোতে চাকা ছিল, সেগুলো মেশিন রান ছিল, ওকে, তাহলে স্মুথলি গিয়েছো। ওকে, এটা হতে পারে যে তুমি স্মুথলি যাচ্ছিলে, ঠিক চূড়াটা হচ্ছে একদম ছোটবেলায় আঁকা পাহাড়ের মতন, উল্টানো ভি এর মতন, তাহলে তখন একদম টপটাতে নট ডিফারেন্সিয়েবল, চাকা আর ওখানে কাজ করবে না, তাই না? কিন্তু এটা ঠিক তারপরে আবার নেমে আসতে হবে, সেটা চাকা লাগিয়ে স্মুথলি হতে পারে বা লাফিয়ে লাফিয়ে হতে পারে। লাফিয়ে লাফিয়ে হলে ডিফারেন্সিয়েশন পসিবল না, আর স্মুথ হলে ডিফারেন্সিয়েশন পসিবল। ওকে, নেক্সট আইডিয়া হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট ব্যাপারটা কি? যে তিনটে ক্রাইটেরিয়ার আন্ডারে আমরা কোনো পয়েন্টকে ক্রিটিক্যাল বলি। ওকে, তিনটে ক্রাইটেরিয়া কি কি? প্রথম ক্রাইটেরিয়া বলছে
যদি তুমি ফাংশনের জন্য ডোমেনের কোনো ডিসকন্টিনিউইটি পয়েন্ট পাও। ওকে, সো ডিসকন্টিনিউইটি পয়েন্টের অ্যাবসিসাটা অবশ্যই ডোমেনে থাকতে হবে। যদি হয় তাহলে দ্যাট ইজ আ ক্রিটিক্যাল পয়েন্ট। যদি আমি ফাংশনের জন্য এমন কোনো পয়েন্ট পাই যেখানে ফাংশন কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, তাহলে সেটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট। যদি তুমি এমন কোনো পয়েন্ট পাও যেখানে তুমি কার্ভের জন্য হরাইজন্টাল ট্যানজেন্ট ড্র করতে পারো, এক্স অ্যাক্সিসের প্যারালাল ট্যানজেন্ট, তাহলে তারাও ক্রিটিক্যাল পয়েন্ট। পার্টিকুলারলি এই থার্ড ভেরিয়েশনটাকে আমরা স্টেশনারি পয়েন্ট বলি, যেখানে তুমি হরাইজন্টাল ট্যানজেন্ট ড্র করতে পারো, এক্স অ্যাক্সিসের প্যারালাল ট্যানজেন্ট, সেই সমস্ত পয়েন্টকে আমরা স্টেশনারি পয়েন্ট বলি। সো এই তিন রকমের পয়েন্টকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি। ওকে, ক্রিটিক্যাল পয়েন্ট কেন না, কার্ভের যত সমস্ত ইম্পর্টেন্ট বিহেভিয়ার এই পয়েন্টগুলোর মধ্যেই জাজ করলে আমরা পেয়ে যাব। ওকে, তারপরে কি বলা হচ্ছে, যে কোনো ফাংশন যে নিজের গ্লোবাল এক্সট্রিম ভ্যালুটা অ্যাটেন্ড করে, গ্লোবাল এক্সট্রিম মানে সেটা গ্লোবাল ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি অর্ডিনেট বা সব থেকে কম অর্ডিনেট, যদি অ্যাটেন্ড করে দেন ইট মাস্ট বি অ্যাটেন্ডেড অ্যাট আ ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, ক্রিটিক্যাল পয়েন্টের আইডিয়াটা সবাই ফলো করতে পারছি? একবার দেখে নাও পুরোটা।